آله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে পড়ি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والنية بحرمة سيد المرسلين صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি আমাদেরকে দুনিয়ার হায়াতে জীবিত রেখেছেন এবং মহান রবের মহান বিধান শুক্রবার দিনে সলাতুল জুমআ আদায়ের জন্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসার এবং সালাত আদায়ের পূর্বে কোরআন ও হাদিসের আলোকে দুনিয়া ও আখিরাতের শান্তি ও মুক্তির কথা, হেদায়েতের কথা, কোরআন ও হাদিসের কথা আমাদেরকে বলার এবং শোনার জন্য তৌফিক দান করছেন। এজন্য সকলে হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে কালিমাতুশ শুকুর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দয়াময় আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন এবং আমাদেরকে আল্লাহ তাআলা জীবন দিলেন এবং আমাদেরকে আল্লাহ তাআলা মরণ দিলেন কেন? মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরাতুল মুলক এর প্রথমেই আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ ওই সত্তা যিনি মহিমাময় এবং তার হাতেই রাজত্ব। ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল জিনিসের উপর শক্তিধর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি জীবনকে এবং মরণকে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই বিষয়টা পরীক্ষা করার জন্য যে তোমাদের মাঝে কে ভালো কাজ করে। হুয়াল গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা গফুর রহিম, ক্ষমাশীল, দয়ালু। যখন বান্দা কাল কিয়ামতের ময়দানে উপস্থিত হবে তখন মানুষের মধ্যে দুইটি ভাগ হবে। একটি ভাগ হইল আসহাবুল ইয়ামিন অর্থাৎ ডানপন্থী, আরেকটি ভাগ হবে আসহাবুশ শিমাল অর্থাৎ বামপন্থী। আল্লাহ তাআলা মানুষের মগজকে দুই ভাগ করেছেন, একটা ডান দিকের আর একটা বাম দিকের। ডাক্তাররা বলে মানুষ যে ভালো চিন্তাগুলো করে এগুলো ডান পাশের মগজ দিয়ে করে। এই জন্য আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হবে, সৌভাগ্যবান হবে, তারা হবে আসহাবুল ইয়ামিন, ডানপন্থী। যারা বামপন্থী হবে তারা জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের যে দারোয়ান আছেন, জাহান্নামের যে সকল ফেরেশতারা জাহান্নামের রক্ষী, তারা
জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন যে তোমরা জাহান্নামে কেন এলে? তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী কেউ আসে নাই? তখন জাহান্নামীরা বলবে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নামীরা বলবে আমরা যদি একটু শুনতাম, শোনার অর্থ হইল আমরা যদি যা শুনেছি যা জেনেছি এ সম্পর্কে আমরা যদি আমল করতাম, যদি সেটা কার্যে পরিণত করতাম। আমরা বলি আমি অমুককে অনেক বলেছি কিন্তু সে শোনেনি, এটার অর্থ হলো সে আমার কথা অনুযায়ী কাজ করেনি। তো জাহান্নামীরা বলবে লাউ কুন্না নাসমাউ, আমরা যদি শুনতাম, অর্থাৎ আমরা যদি আমল করতাম, আমরা যদি আল্লাহর বিধান অনুযায়ী চলতাম, আও না আকিলু, আও মানে অথবা, অথবা আমরা যদি একটু বিবেক বুদ্ধি খাটাইতাম। বিবেক তো আল্লাহ সবাইকে দিয়েছেন, কিন্তু কেউ বিবেক খাটায় আর কেউ খাটায় না। যদি আমরা একটু বিবেক বুদ্ধি খাটাইতাম তাহলে আমরা কোনটা হক কোনটা না হক, কোনটা আলো কোনটা অন্ধকার, কোনটা সত্য কোনটা মিথ্যা, আল্লাহর বিধান যে আমাকে মানতেই হবে, এটা যে আমার আলোর পথ, এটা আমি ভালো করে বুঝে আমি আমল করতাম। আও না আকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, যদি আমি বুদ্ধি খাটাইতাম তাহলে আমি জাহান্নামী হতাম। তো জাহান্নামে যাওয়ার কারণ, জাহান্নামীরা বলবে আমরা যা শুনেছি যা জেনেছি সে অনুযায়ী আমরা আমল করিনি, আর আমাদের যে বিবেক ছিল এই বিবেকটা আমরা কাজে লাগাই। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরানের মধ্যে ইরশাদ করেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয় আল্লাহ তাআলার আসমান আর জমিনের সৃষ্টির মাঝে এবং রাত দিনের যে পরিবর্তন হয় এর মাঝে লাআয়াতিল লিউলিল আলবাব, যারা জ্ঞানী এদের জন্য অনেক নিদর্শন রয়েছে। আল্লাহকে চেনার জন্য রাত দিনের পরিবর্তন, আসমান আর জমিন, এর মাঝে অনেক নিদর্শন রয়েছে। কোরআন শরীফের আয়াতকে আয়াত এই জন্য বলে কারণ এই আয়াতগুলো পড়লে আল্লাহকে চেনা যায়। তো আল্লাহ তাআলা এখানে আসমান আর জমিনকেও আয়াত বলেছেন, অর্থাৎ এগুলো আল্লাহকে চেনার জন্য মাধ্যম। কোরআন শরীফে আয়াত যেমন আল্লাহকে চেনার মাধ্যম, ঠিক আল্লাহর যে সৃষ্টিগুলো আছে এগুলো আল্লাহকে চেনার মাধ্যম। এই যারা জ্ঞানী ব্যক্তি এরা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এই জ্ঞানী ব্যক্তিরা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, অর্থাৎ সর্ব অবস্থায় তারা আসমান আর জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে। আজ তো আমরা চিন্তার সুযোগই পাই না, এত ব্যস্ত আমরা, নিজের চিন্তা করার সুযোগ নেই, ঘুমানোরই ঠিকমতো সুযোগ পাই না, আমরা এত ব্যস্ত। কিন্তু এর পরিণতি আমাদের কি হয়? আমরা আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে চিন্তা না করার কারণে আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারি না, আর আল্লাহ তাআলাকে চিনতে না পারার কারণে আমরা সঠিকভাবে আল্লাহকে মানতেও পারি না। কারণ যে যাকে চেনে সে তাকে মানে, যে যাকে চেনে না সে তাকে মানে না। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ, উনি একবার বিকালবেলা হাঁটতে গেছেন। তো গ্রামে গিয়েছেন, সবাই তার ওনাকে চেনেন না, অনেকে নাম শুনেছে। তো দেখে
একটা ব্যক্তি এমনভাবে নামাজ পড়েছে তার নামাজ হয়নি। তো হুজুর বললেন যে তোমার তো নামাজ হয়নি, নামাজটা আবার ঠিক করে পড়ে নাও। উনি কাসেম নানুতুবিকে যেহেতু দেখেননি, তাই ওনাকে দেখে চিনতে পারেন। তো ওই ব্যক্তি বলল যে মাই মাওলানা সে পুছো, অর্থাৎ আমি মাওলানাকে জিজ্ঞেস করব, অর্থাৎ কাসেম নানুতুবিকে জিজ্ঞেস করব। তো হুজুর আর কিছু বললেন না, চলে গেলেন। পরের দিন যখন দেওবন্দ মাদ্রাসায় গেছে, তো দরজাটা খুলেই বসা থাকে ওই ব্যক্তিকে যে গতকাল আসরের সময় তাকে মাসআলা বলেছিলেন। তখন দেখেই সে বুঝতে পেরেছে এই হলো কাসেম নানুতুবি। তা উনি তাকে দেখেই বলেছেন মাল্লা ঠিক হে, ঠিক হে, মানে আপনি যেটা বলেছেন এটা ঠিক আছে, মাসআলা কি আছে, ঠিক আছে। তো গতকাল তার কথা গ্রহণ করেনি কেন, তাকে চিনতে পারেনি। আর আজ কেন গ্রহণ করলো, কারণ তাকে চিনতে পেরেছে। তো যে যাকে চেনে সে তাকে মানে, আর যে যাকে চেনে না সে তাকে মানেও না। এই জন্য আল্লাহ বলেছেন তোমরা আমার সৃষ্টি সম্পর্কে চিন্তা করো, চিন্তা করলে তোমরা আমাকে চিনতে পারবে। আর যার যত বেশি পরিচয় আল্লাহ তাআলা সম্পর্কে হবে সে তত বেশি আল্লাহ তাআলাকে মানতে পারবে। এই জন্য আমাদের শত ব্যস্ততার মাঝেও চিন্তা করা উচিত। একজন মুমিনের কাজ, সে আল্লাহকে চেনার জন্য চিন্তা করবে, সে তার মেধা খাটাবে, সে ভাববে আল্লাহর এই সৃষ্টি কিভাবে হলো, কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, কত সুন্দরভাবে। আমি আজ আপনাদের সম্মুখে আল্লাহ তাআলার একটা ছোট্ট সৃষ্টি নিয়ে আলোচনা করব। যেই ছোট্ট সৃষ্টি সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই কোরআন শরীফের মধ্যে আলোচনা করেছেন। সেই জিনিসটা হলো মৌমাছি, ছোট্ট একটা প্রাণী। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে এই মৌমাছির সম্পর্কে নিজেই আলোচনা করেন। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল, নাহাল মানে মৌমাছি। এই মৌমাছি সম্পর্কে আল্লাহ একটা সূরারও নাম রেখেছে, সূরাতুন নাহাল। নাহাল শব্দের বাংলা অর্থ হলো মৌমাছি। আল্লাহ বলেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ বলেন আমি মৌমাছির কাছে ওহী পাঠাই। এখানে ওহীর অর্থ হইল তার কল্যাণের এবং তার জন্য যে কাজগুলো প্রয়োজন এই বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা তার অন্তরে দান করেন, যেটাকে আমরা ইলহাম বলতে পারি। এর বাংলা অর্থ হইল অন্তরের মধ্যে কল্যাণ দান করা, ইলকাউল খাইরি ফিল কলবি, অর্থাৎ অন্তরের মধ্যে কোনো কল্যাণ আল্লাহর পক্ষ থেকে আসা, এটাকে বলে ইলহাম। তা মৌমাছির কাছে আল্লাহ তাআলা ইলহাম করেন, ওহী পাঠান। কি বলে আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ বলেন মৌমাছিকে তিন জায়গার কথা, যে মৌমাছি তুমি তিন জায়গা তোমার বাড়ি বানাবে। কয় জায়গায়? তিন জায়গায়। এক নম্বর হলো মিনাল জিবাল, কোনো পাহাড়ে, ওয়া মিনাশ শাজারি অথবা কোনো গাছে, ওয়া মিম্মা ইয়ারিশুন অথবা ওই সকল ঘরের ছাদের নিচে যেগুলো মানুষ তৈরি করে। আপনি দেখবেন মৌমাছি শুধু এই জায়গাগুলোর মধ্যেই মৌয়ের চাক তৈরি করে, বাড়ি বানায়। এখানে আমরা লক্ষ্য করি আল্লাহ তাআলা এখানে স্ত্রীলিঙ্গর ক্রিয়া ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন আনিত্তাখিযি, তোমরা ঘর বানাও পাহাড়ে, এরপরে গাছে, এরপরে মানুষের বানানো ঘর বাড়ির ছাদের নিচে।
আল্লাহ যদি কথা না বলতেন এই মৌমাছিকে যে মানুষের বানানো ঘরে তোমরা বাসা বাঁধো, ঘর বানাও, তাহলে মধুর চাষ যারা করে তারা যে সুন্দর সুন্দর ছোট ছোট ঘর তৈরি করে, বাক্স তৈরি করে এবং তার মধ্যে গিয়ে মৌমাছি বাসা বাঁধে, আল্লাহ যদি তাদেরকে এই আদেশ না দিতেন তাহলে বাক্স তৈরি করে মৌমাছি ধরে রাখা যাইতো না, আর এখানে মধুর চাষ করা যাইত না। আল্লাহ মৌমাছিকে এই অর্ডার দিয়েছেন যে মানুষ যে ঘর বানায় সেখানে গিয়েও তোমরা বাসা বানাও। সুবহানাল্লাহ। আমাদের উপকারের জন্য আমরা যেন সহজে মধু সংগ্রহ করতে পারি। যদি অনেক বড় উঁচু পাহাড়ের যেখানে মৌমাছি বাসা বাঁধে সেখান থেকে মৌ আনা কত কঠিন, বড় গাছের ডালে বাসা বেঁধেছে সেখান থেকে মধু আনা কত কঠিন। তো মধু যেন মানুষের বানানো ঘরের মাঝে মৌমাছি মধু এনে সংগ্রহ করে এবং বাসা বাড়ায়, এই জন্য মৌমাছিকে আল্লাহ আদেশ দিয়েছেন যেন মধু সংগ্রহ করা মানুষের জন্য সহজ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৌমাছি সম্পর্কে ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহ রসুল বলেন ওই সত্তা যার হাতে আমার জান। আল্লাহ রসুলের কথাকে দৃঢ় করার জন্য, শক্তিশালী করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য ব্যবহার করেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যেই সত্তার হাতে আমার জান। মাসালুল মুমিনি কামাসালিল নাহলি, মাসালুল মুমিনি কামাসালিন নাহলি। মাসালুল মুমিন, একজন মুমিনের, একজন বিশ্বাসীর উদাহরণ হলো কামাসালিন নাহলি, মৌমাছির মতো। একজন মুমিনের ওই গুণগুলো হবে, ওই গুণগুলো একজন মুমিন অর্জন করবে যেই গুণগুলো মৌমাছির মাঝে আছে। মৌমাছির মাঝে কি গুণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, আকালাত তাইয়িবান, মৌমাছি সে যে মধু সংগ্রহ করে, সে মধু সংগ্রহ করতে গিয়ে সে কোনো ভেজাল মধু সংগ্রহ করে না, বরং খাঁটি মধু, ভালো মধু, উৎকৃষ্ট মানের মধু, যেখানে অন্য কোনো মৌমাছি আসেনি বা যেই ফুলের মধুর মধ্যে কোনো খারাপ কিছু নাই, এ ধরনের মধু মৌমাছি সংগ্রহ করে। আল্লাহ রসুল বললেন একজন মুমিন, একজন বিশ্বাসী হবে মৌমাছির মতো। তাহলে একজন মুমিন সে যা রিজিক সংগ্রহ করে সেও তার রিজিক সংগ্রহ করবে ভালো, যেই রিজিকের মধ্যে কোনো ভেজাল নাই, যেই রিজিক পবিত্র। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে মুমিন বান্দারা তোমরা পবিত্র আহার গ্রহণ করো, তোমাদেরকে আমি যা রিজিক দিয়েছি সেখান থেকে যে পবিত্র যেগুলো সেগুলো তোমরা গ্রহণ করো। কিন্তু আমাদের দেখা যায় আমরা যা পাই তাই গ্রহণ করি, কিন্তু আল্লাহ রসুল বলেন না, মুমিন হবে মৌমাছির মতো। মৌমাছি কখনো খারাপ মধু গ্রহণ করে না, এক নম্বর। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াদাআত তাইয়িবান, আল্লাহর হাবিব বলেন, কত সুন্দর কথা, চমৎকার। নবীজির কথা হলো সংক্ষিপ্ত কিন্তু অর্থ অনেক ব্যাপক। ওয়াদাআত তাইয়িবান, একটা মৌমাছি যখন মধু সংগ্রহের জন্য ফুলের উপর যায়, তো ফুলের ভিতরে যে নরম জায়গাটা থাকে ওখান থেকে সে মধু সংগ্রহ করে। অনেক ফুলের তুলনায় মৌমাছির দেহের ওজন বেশি, এই জন্য সে সুন্দর করে সেখানে পাটা রাখে, কিন্তু পূর্ণ তার শরীরের ভর এই ফুলের উপর দেয় না। এই জন্য সে পাখা দিয়ে ঝাপটাইতে থাকে আর নিজেকে একটু উড়ন্ত অবস্থায় রাখে, যেন পূর্ণ ভর ওই নরম জায়গাটায় না পড়ে।
এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াবাকাত তাইয়িবান, সে তার পাটা খুব নরমভাবে সেখানে রাখে, এরপরে খুব সুন্দরভাবে সেখান থেকে সে মধু সংগ্রহ করে। অর্থাৎ এই মৌমাছি যে মধু সংগ্রহ করলো, এই মধু সংগ্রহ করতে গিয়ে তার দ্বারা যেন ফুলের কোনো ক্ষতি না হয়, এদিকে সে লক্ষ্য রাখে। তার একজন মুমিন, সে লক্ষ্য রাখবে সে যেন কোনো ব্যক্তির উপর তাদের সাথে যাদের সম্পর্ক আছে, মৌমাছির সাথে ফুলের সম্পর্ক, সেখান থেকে সে যখন উপকৃত হয় সে চিন্তা করে যেন আমার কারণে এই ফুলটা ভেঙে না পড়ে, যেন আমার কারণে এই ফুলটা ক্ষতিগ্রস্ত না হয়। আমরা যারা মানুষ, আমরা যারা বিশ্বাসী মুমিন, আমাদের সাথেও বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক আছে। বাবার সম্পর্ক ছেলের সাথে, ছেলের সম্পর্ক বাবার সাথে, ছাত্রের সম্পর্ক শিক্ষকের সাথে, শিক্ষকের সম্পর্ক ছাত্রের সাথে, স্ত্রীর সম্পর্ক স্বামীর সাথে, স্বামীর সম্পর্ক স্ত্রীর সাথে, ভাইয়ের সম্পর্ক ভাইয়ের সাথে, বন্ধুর সম্পর্ক বন্ধুর সাথে। এভাবে মানুষের একে অন্যের সাথে সম্পর্ক আছে। আর মানুষ একে অন্যের থেকে অনেক কিছু গ্রহণ করে, কিন্তু মানুষের খেয়াল রাখতে হবে আমি যার একজন থেকে উপকৃত হব তার সাথে আমি এমন আচরণ যেন না করি যে আমার আচরণের কারণে সে চাপ অনুভব করে, সে ভেঙে পড়ে। এই জন্য সন্তান পিতার উপরে এমন চাপ প্রয়োগ করবে না যেন পিতার জন্য কষ্টের কারণ হয়। পিতাও সন্তানের উপর এমন চাপ প্রয়োগ করবে না যেন সন্তানের জন্য কষ্ট হয়। স্বামী যেন তার স্ত্রীর উপর এমন চাপ প্রয়োগ না করে যা তার স্ত্রীর জন্য পূরণ করা কষ্টকর হয়। স্ত্রী যেন তার স্বামীর উপর এমন কোনো জিনিস চাপিয়ে না দেয় যা স্বামীর দ্বারা পূরণ করতে কষ্ট হয়। ছাত্র যেন শিক্ষকের উপর এমন কোনো আচরণ না করে যা শিক্ষকের গ্রহণ করতে কষ্ট হয়। শিক্ষক যেন ছাত্রের উপর এত বেশি চাপ না দেয় যা ছাত্রর গ্রহণ করতে কষ্ট হয়। বন্ধু বন্ধুর উপর এমন যেন চাপ প্রয়োগ না করে তার থেকে কোনো কিছু পাওয়ার জন্য যে বন্ধু কষ্টের মধ্যে নিপতিত হয়। যেমন মৌমাছি, সে ফুল থেকে মধু সংগ্রহ করতে গিয়ে সতর্ক থাকে, সে পূর্ণ ভর দেয় না। পূর্ণ ভর দিলে তাহলে ফুল ক্ষতিগ্রস্ত হবে, ফুল ভেঙে পড়বে। আল্লাহ রসুল বলেন, ওয়াকাত তাইয়িবান, সে যখন মধু সংগ্রহ করে তখন সে সুন্দরভাবে যেন ফুলটা ভেঙে না যায়, ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য সে সুন্দরভাবে সেখানে পড়ে সেখানে বসে মধু সংগ্রহ করে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাম তাকসির, যখন সে মধু সংগ্রহ করে তো মধু সংগ্রহ করতে গিয়ে এই ফুলটাকে নষ্ট করে দেয় না, ফালাম তাকসির, ভেঙে ফেলে না। কিন্তু আমরা যারা মানুষ, আমরা মানুষ হওয়া সত্ত্বেও, আশরাফুল মাখলুকাত হওয়া সত্ত্বেও এই গুণগুলো আমাদের মাঝে নাই। আমরা যেখান থেকে উপকার গ্রহণ করি ওখানে আবার ক্ষতি করি। বাবা থেকে সন্তান উপকার গ্রহণ করে কিন্তু বাবার সাথে অসৎ আচরণ করে। স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে উপকার গ্রহণ করে কিন্তু একে অন্যের সাথে অসৎ আচরণ করে। ছাত্র শিক্ষকের থেকে অনেক ভালো কিছু পায় কিন্তু তার সাথে সে পূর্ণ আদবে মুআমালা করে না। এটা হলো আমাদের জীবন, অথচ আমরা আশরাফুল মাখলুকাত। মৌমাছির আরেকটি গুণ হলো, সে যখন মধু সংগ্রহ করতে থাকে, অন্য কোনো মৌমাছি যদি ওখানে আসে তাহলে এই মৌমাছির মধু সংগ্রহের মাঝে সে ভাগ বসায় না। যেখান থেকে একটা মৌমাছি মধু নিয়েছে সেখানে আরেকটা মৌমাছি ভাগ বসায়, এবং মৌমাছি ওখান থেকে যেই পরিমাণ সংগ্রহ করে এর চেয়ে ফুলকে মৌমাছি আরো বেশি কিছু দেয়। অর্থাৎ আপনারা জানেন ফুল থেকে ফল হওয়ার জন্য ফুলের পরাগায়ন হতে হয়, অর্থাৎ ফুলের গর্ভবতী হতে হয়। মৌমাছি যখন মধু নেয় তখন ওই ফুলকে সে পরাগায়ন করে দেয়। সে যেই পরিমাণ নিল এর চেয়ে সে আরো বেশি দিয়ে গেল। এই জন্য আল্লাহর নবীর শিক্ষা হলো, একজন মুমিন
যদি আরেকজন মুমিন থেকে কিছু উপকার পায়, তাহলে যে পরিমাণ সে উপকার পেয়েছে এর চেয়ে ওই মুমিনকে সে আরো বেশি উপকার পৌঁছায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এভাবে আমল করিয়ে দেখিয়েছেন। নবীজির চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাফন দেয়া হয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সে দেখতে উঁচা লম্বা মোটাসোটা ছিল, কাপড়টা জামাটা বড় ছিল। নবীজির চাচাও উঁচা লম্বা ছিলেন। তো শহীদ হওয়ার পরে তার কাপড়টা জড়াইয়া তাকে কবরস্থ করেছিলেন। তো আল্লাহ রসুল চিন্তা করতেন যে আমি যেন তার এই উপকারের বদলা দিতে পারি। তো সে যদিও মুনাফিক আল্লাহ রসুল জানতেন, তারপরেও তার মৃত্যুর পরে আল্লাহ রসুল নিজের জামাটা খুলে তাকে কাফন পরিয়ে তাকে কবরস্থ করেছে। মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছ থেকে কিছু পাইলে এর চেয়ে বেশি আরো তিনি দিতেন। যেমন একটি মৌমাছি, সে ফুল থেকে যে পরিমাণ সংগ্রহ করে এর চেয়ে বেশি ফুলকে দেয়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? একটা মৌমাছি যখন মধু সংগ্রহ করে, অন্য কোনো মৌমাছি যখন সেখানে আসে, তখন সে এক ধরনের নাচ দেয়। এটাকে বইয়ের মধ্যে বি ড্যান্স বলে। নাচ দেয়, যেই নাচের কারণে ওই অন্য মৌমাছি বুঝতে পারে যেখানে আরো মধু আছে, আমি এখান থেকে মধু সংগ্রহ করতে পারব। এই মৌমাছি এসে এই মৌমাছির মধু সংগ্রহের মধ্যে ভাগ বসায় না, এবং সেও আরেক জায়গার পথ দেখিয়ে দেয়। কিন্তু আমরা যারা মানুষ, আমাদের অবস্থা হইল, আপনারা কেউ রাগ করেন না, আমি আপনাদের বলছি না, কথা বললে কারো জীবনের সাথে মিলে যেতে পারে। আপনি ভাববেন না হুজুর মনে হয় আমাকেই বলতেছে। আমরা আমাদের সবাইকে বলতেছি, নির্দিষ্ট কাউকে নয়। মানুষের অভ্যাস হলো, কেউ যদি কোথাও ভালো একটা রিজিকের ব্যবস্থা পায়, আর একজন মানুষ সেখানে গিয়ে ভাগ বসে। একজন দোকানদার দোকানদারি করছে, তার দোকানে অনেক কাস্টমার, আর একজন চিন্তা করে কিভাবে তার কাস্টমার কমানো যায়। কি বলেন? ওই কাস্টমার তার দোকানে গেলে সে সাধারণ যে দামে বিক্রি করে, ওই কাস্টমারকে তার দোকানে আনার জন্য তার দাম কমিয়ে দেয়, বা তাকে গোপনে কিছু বোঝাতে থাকে যেন তার কাস্টমার কমে যায়। কেউ একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করলো, তো সে চিন্তা করে কিভাবে আমি অমুক প্রতিষ্ঠানের ছাত্র আমার প্রতিষ্ঠানে আনবো। এই জন্য সে চিন্তা ফিকির করতে থাকে, কিন্তু এটা কোনো মুমিনের কাজ নয়। আল্লাহ রসুল বলেন, মুমিন হলো মৌমাছির মতো। মৌমাছি এক জায়গা মধু সংগ্রহ করলে সেখান থেকে আর একটা মৌমাছি এসে ভাগ বসায় না, বরং ওই মৌমাছিকে এই মৌমাছি আর পথ দেখিয়ে দেয়। আর আমাদের কাছে কেউ যদি আসে কোনো জিনিস জানার জন্য, যে হুজুর এই জিনিসটা কোথায় পাওয়া যাবে, তো আমি যদি মুমিনের গুণে গুণান্বিত না হই, আমি তাকে বলবো না। কারণ আমি যদি বলি সে তো উপকৃত হয়ে যাবে। একজনের দোকানে একটা মাল কিনেছে, আর এক দোকানদার জানার জন্য এসেছে, ভাই আপনি মালটা কোত্থেকে কিনেছেন, কিন্তু সে বলে না। কেন বলে না? কারণ সে ওখান থেকে মাল কিনলে সে বিক্রি করা শুরু করবে, আমার রিজিকের অসুবিধা হবে। অথচ আল্লাহর নাম হলো ওয়াসিয়া, আল্লাহ প্রশস্ততার মালিক। আল্লাহ রসুল দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। আল্লাহ, আপনার কাছে আমি ইলম চাই, ওয়া রিজকান ওয়াসিআ, এবং প্রশস্ত রিজিক চাই। রিজিকের মালিক কে? বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ। ওয়া শিফাআম মিন কুল্লি দা, এবং সকল ব্যাধি থেকে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই, আপনি আমাকে ব্যাধি থেকে মুক্ত করে সুস্থ করে দেন। এজন্য আমরা আমাদের মনকে বড় করব, মনকে ছোট করব না, কারণ রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। মৌমাছি একা একা মধু সংগ্রহ করে না, তারা দলবদ্ধ হয়ে মধু সংগ্রহ করে, জামাত আকারে দলবদ্ধ হয়। এখান থেকে আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য বলেছেন যে
তোমরা যারা বিশ্বাসী মুমিন, তোমরা একে অন্যের সাথে একতাবদ্ধ হয়ে তোমাদের পরিবারকে, তোমাদের সমাজকে, তোমাদের দেশকে তোমরা সুন্দর করো। কিন্তু আজ আমরা খুঁটিনাটি সাধারণ ছোট বিষয় নিয়ে দেখবেন একটা ছোট মহল্লার মধ্যে কত পার্থক্য। দিনই কাজ নিয়েও আজ পার্থক্য, সাধারণ দুনিয়ার স্বার্থের জন্য। অথচ মৌমাছির বিশাল এক জামাত একত্রিত হওয়ার কারণে তারা মধু সংগ্রহ করে, আর এই মধুর দ্বারা গোটা মানুষের দ্বারা উপকৃত হয়। কত উপকার! মধুর মধ্যে অনেক রোগের শেফা, বার্ধক্য ছাড়া বহু রোগের শেফা আল্লাহ তাআলা এই মধুর মধ্যে রেখেছেন। এবং যদি কোনো মৌমাছি মধু আনতে গিয়ে খারাপ কোনো মধু নিয়ে আসে, সবাই তো আর একরকম না, মানুষের মধ্যে সবাই যেমন একরকম না, যদি কোনো মৌমাছি মধু আনতে গিয়ে খারাপ কোনো মধু নিয়ে আসে, তাহলে এই মৌচাকের ওখানে কিছু পাহারাদার মৌমাছি আছে। এই মৌমাছি যখন কোনো খারাপ মধু নিয়ে আসে, পাহারাদার মৌমাছিগুলো সবাই একত্রিত হয়ে এই মৌমাছিকে মেরে ফেলে। যদি কোনো সমাজের মধ্যে মানুষ সাধারণ মানুষের ক্ষতি করে, জুলুম করে, নির্যাতন করে, তাহলে একজন বিশ্বাসীর, একজন মুমিনের উচিত সকলে মিলে যেন এটাকে প্রতিহত করে। এখানে নীরব থাকা এটা মুমিনের কোনো সিফাত নয়, গুণ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে বলেন, ওয়ালাম তুফসিদ, মৌমাছি যে মধু সংগ্রহ করে সে ফাসাদ সৃষ্টি করে না। অর্থাৎ আমরা পৃথিবীতে অনেক জিনিস মানুষের উপকারের জন্য ব্যবস্থা করি, মৌমাছি যে মানুষের কল্যাণের জন্য, নিজেদের কল্যাণের জন্য মধু সংগ্রহ করে, এখানে সে খারাপ কিছু করে না, যা অন্যের জন্য ক্ষতি হয়। আমরা অনেক জিনিস উৎপন্ন করি, অনেক জিনিস আমরা বানাই, কিন্তু দেখা যায় আমার কাজের কারণে যতটুকু উপকার করলাম এর চেয়ে ক্ষতি আরো বেশি করে ফেললাম। এই যে বড় বড় কোম্পানি আপনারা দেখেন, সরকারের যে নিয়ম আছে, নিয়ম ছাড়াই বায়ু দূষণ করতেছে, এরপরে পানি নষ্ট করতেছে। যে নিয়ম কারণ আছে সরকারের, যেন আমাদের আবহাওয়া নষ্ট না হয়, এদিকে কারো কোনো খেয়াল নেই। সাধারণ কিছু উপকার করতে গিয়ে মানুষের বড় ক্ষতি করে ফেলছে। কিন্তু একটা মৌমাছি এমন নয়, সে মধু সংগ্রহ করে, নিজের উপকার পৌঁছায়, মানুষের উপকার পৌঁছায়, সে কোনো ফাসাদ সৃষ্টি করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি মাসালুল মুমিনি কামাসালিন নাহালি, একজন মুমিন তার উদাহরণ হলো মৌমাছির মতো। মৌমাছির মধ্যে যে গুণগুলো আছে, একজন মুমিন তার নিজের মাঝেও ওই গুণগুলো আনার জন্য চেষ্টা করে। এই জন্যই আমি শুরুতে এই আয়াত পড়েছি, একজন মুমিনের উচিত সে যেন আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে। দেখেন, একটা মৌমাছির মাঝে আল্লাহ কত কিছু রেখেছেন, আপনার বোঝার, আপনার গ্রহণ করার, আপনার জীবন পরিচালনা করার কত প্রজ্ঞা, কত জ্ঞান, কত ইলম আল্লাহ এখানে রেখেছে। এজন্য আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর আমল করি এবং আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে ভাবি এবং আল্লাহ তাআলাকে চিনি, যেন আমাদের দুনিয়া ও আখিরাতের জিন্দেগি সফল হয়। সকলে বলি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রাহিম।